সবার সাথে সমানভাবে চলার চেষ্টা করি, সবার সুখ দুঃখের সাথী আমি। আমাকে যেই ডাকে না কেন ভালো কাজের জন্য, তারা আমাকে পাশে পায়। আর অন্যায়ের বিরুদ্ধে আমি সবসময় প্রতিবাদ করি, সে যেই হোক না কেন। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশের মাটিতে পা রেখেছেন, ঠিক কিছু মুহূর্ত পরই তার সঙ্গে তোলা প্রয়াত চিত্রনায়ক মান্নার পুরনো একটি ছবি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা, যেখানে দুজন দুজনের দিকে তাকিয়ে আছেন হাসি মুখে, একই সঙ্গে হাত বাড়িয়ে করছেন কুশল বিনিময়। সামাজিক মাধ্যমে ভেসে বেড়ানো ছবিটি নজরে এসেছে নায়ক মান্নার স্ত্রী শেলি মান্নারও। তার ভাষ্য, 2002 পরবর্তী সময়ে তোলা হয়েছিল ছবিটি। সে সময় ক্ষমতায় ছিল বিএনপি। ছবিটি তাদের পরিবারের কাছেও রয়েছে। জানা গেছে, পহেলা বৈশাখের এক আয়োজনে তোলা হয়েছিল ছবিটি। সেদিন রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন মান্না। সেখানেই তারেক রহমানের সঙ্গে তার হঠাৎ দেখা। নায়কের সঙ্গে বেশ আন্তরিকভাবে কথা বলেছিলেন তারেক রহমান। মূলত সিনেমা ও রাজনীতি নিয়েই কথা হয় দুজনের। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বেঁচে থাকাকালীন প্রকাশ্যে কোনো দলের হয়ে রাজনীতির মাঠে নামতে দেখা যায়নি মান্নাকে। আমৃত্যু অভিনয়ে ব্যস্ত সময় পার করেছেন নায়ক। মৃত্যুর এত বছর পর পুরনো একটি ছবি ঘিরে রাজনীতির সঙ্গে তাকে জড়ানো মোটেই ভালোভাবে দেখছেন না ছবি অঙ্গনের মানুষসহ নায়কের ভক্তরা। আলোচনার কেন্দ্রে থাকা ছবিটির সঙ্গে শেখ হাসিনার সাথে তোলা মান্নার আরেকটি ছবি যুক্ত করে সাংবাদিক মাহফুজুর রহমান রাজনীতির প্রেক্ষাপটে শিল্পীদের অবস্থান তুলে ধরেছেন। তার ভাষ্যমতে, 17 বছর তারেক রহমানের সঙ্গে ছবিগুলো সযত্নে লকারবন্দি ছিল। এবার ছবিগুলোর মুক্ত হাওয়ায় দম নেয়ার পালা। তিনি প্রশ্ন তুলেছেন, তারেক রহমানের সঙ্গে নায়কের হাস্যোজ্জ্বল ছবি মানেই কি জাতীয়তাবাদী রাজনীতি করতেন মান্না? আবার শেখ হাসিনার সঙ্গে তোলা ছবিটি প্রসঙ্গে জানতে চান, তবে কি আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন মান্না? তার মতে, শিল্পীরা বাস করেন কাচের ঘরে। নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে থাকতে হয় তাদের, চলতে হয় দুকুল রক্ষা করে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও নিতে হয় সরকার প্রধানের হাত থেকে। তাই সরকার প্রধান কিংবা দলীয় প্রধানের সঙ্গে ছবি থাকলেই কোনো শিল্পীকে সেই দলের লোক বলে দাবি করা যায় না। কোনো মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে ছবি থাকলেই তাকে কোনো দলভুক্ত করাও অনৈতিক। যে শিল্পীরা মহাজোট সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছেন, সংসদ সদস্য হওয়ার জন্য হুড়োহুড়ি করেছেন, তারাই সরকারের কর্মকাণ্ডের অংশীদার। তাদের কাছেই চাওয়া যাবে জবাবদিহি। মাহফুজুর রহমানের সেই পোস্টকে দারুণ লেখা আখ্যা দিয়েছেন ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। মেগাস্টার উজ্জ্বলও জানিয়েছেন তার মতামত। সিনেমা ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজানোর প্রত্যাশায় তিনি লিখেছেন, লকারের ছবিগুলো দৃশ্যমান না করাই ভালো। তারা এখন দুনিয়াতে নেই। দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিতে সাংবাদিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয়ই সিনেমা ইন্ডাস্ট্রির নতুন রূপ দেয়া সম্ভব। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।